আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আছি আপনাদের সাথে। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আগামী ২৪ ঘন্টার মধ্যে পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। আমার হাতে এই মুহূর্তে যে গোয়েন্দা রিপোর্টগুলো এসেছে তা পড়ার পর আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। মাত্র ১২ মিনিটে ৪০০ মিসাইল হামলার ঘটনা তো আপনারা শুনেছেন, কিন্তু আপনারা যে শুনেননি তা হলো এই হামলার ঠিক ১০ মিনিট আগে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের নিচে কি ঘটছিল সেই গোপন তথ্যটি আমি এই আলোচনার একটু পরেই ফাঁস করব, যা শুনলে আপনি বুঝতে পারবেন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কতটা কাছে দাঁড়িয়ে আছি। তাই অনুরোধ করব এই দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার একটি মুহূর্ত মিস করবেন না। আজকের সন্ধ্যাটি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ধ্যা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন। ইসরায়েলের তথাকথিত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় বা আয়রন ডোম আজ ধুলোয় মিশে গেছে। কিন্তু এর চেয়েও বড় খবর হল হরমুজ প্রণালীতে ভেসে ওঠা সেই রহস্যময় ভুতুড়ে জাহাজ। কেন আমেরিকা এবং রাশিয়া উভয়ই তাদের সাবমেরিনগুলোকে এই জাহাজের দিকে পাঠাচ্ছে? এই জাহাজের ভেতরে আসলে কি আছে, তেল নাকি পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম? অনুষ্ঠানের শেষ অংশে আমি সেই জাহাজের গোপন কার্গো লিস্ট নিয়ে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। শুরুতেই ফিরে দেখা যাক গত রাতের সেই ১২ মিনিটে। ঘড়ির কাঁটায় ঠিক ৭২০ সেকেন্ড ইসরায়েলের নেভাটিম এয়ারবেস এবং তেল আবিবের মোসাদ সদর দপ্তরের ওপর যখন বৃষ্টির মতো মিসাইল পড়ছিল, তখন আসলে কি ঘটছিল বাংকারের ভেতরে? আমাদের সোর্স জানাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সময় একটি অত্যন্ত গোপন ফোন কল করছিলেন। কার সাথে কথা বলছিলেন তিনি? এবং সেই কলে তিনি স্যামসন অপশন বা পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছিলেন? এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার আগে চলুন মিসাইল হামলার ভয়াবহতা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। সমরবিদরা বলছেন এটি সাধারণ কোনো হামলা ছিল না। ইরান এবার ব্যবহার করেছে ফাত্তাহ-১ এবং খেইবার শেকান মিসাইল। এগুলোর গতি শব্দের চেয়ে ১৫ গুণ বেশি। আপনি কল্পনা করতে পারেন চোখের পলক ফেলার আগেই এই মিসাইলগুলো ইসরায়েলের সুরক্ষা বলয় ভেদ করে মাটির নিচে আঘাত করেছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা যে আগুনের কুণ্ডলি দেখছেন তা কেবল ওপরের দৃশ্য। মাটির নিচে ইসরায়েলের যে গোপন টানেল নেটওয়ার্ক আছে সেখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ইসরায়েল সরকার প্রাণপণে লুকানোর চেষ্টা করছে। কিন্তু স্যাটেলাইট ইমেজ মিথ্যা বলে না। আমরা সেই ইমেজগুলো বিশ্লেষণ করে আপনাদের জানাবো আসলে ইসরায়েলের বিমান বাহিনীর মেরুদণ্ড কতটা ভেঙেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাতে চাই আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে এবং পরবর্তী ব্রেকিং আপডেটটি মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশে সাহস যোগায়। এবার আসি গাজার কথায়। ইসরায়েলে যখন মিসাইল পড়ছিল তখন গাজার পরিস্থিতি কেমন ছিল? আপনারা হয়তো ভাবছেন ইসরায়েলের বিপদ মানেই গাজার স্বস্তি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর। আমার কাছে গাজা থেকে একটি লাইভ অডিও ক্লিপ এসেছে যেখানে শোনা যাচ্ছে মিসাইল হামলার ঠিক পরপরই ইসরায়েলি বিমান বাহিনী কীভাবে গাজার ওপর কার্পেট বোম্বিং শুরু করেছে। ইসরায়েল এখন পাগল পাড়া হয়ে প্রতিশোধ নিতে চাইছে, আর তাদের প্রথম টার্গেট গাজার সেই সব রিফিউজি ক্যাম্প যেখানে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। ইসরায়েলি জেনারেলরা একে বলছেন ডোহিয়া ডকট্রিন বা সম্পূর্ণ ধ্বংসের নীতি। কিন্তু এর মাঝেই হামাস এমন এক নতুন চাল চেলেছে যা ইসরায়েল কল্পনাও করেনি। হামাসের সেই গোপন পরিকল্পনাটি কি যা এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে? একটু পরেই সেই বিষয়ে বিস্তারিত আসছে। তবে তার আগে আমাদের নজর দিতে হবে সমুদ্রের দিকে, কারণ আকাশপথের যুদ্ধ হয়তো চোখে দেখা যায়, কিন্তু সমুদ্রের তলে যে স্নায়ুযুদ্ধ চলছে তা আরও বেশি ভয়াবহ। হরমুজ প্রণালী, যেখান দিয়ে পৃথিবীর ৩০% তেল পরিবাহিত হয়, সেখানে ইরান একটি জাহাজ আটক করেছে। জাহাজটিতে এসওয়াতিনি দেশের পতাকা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হল
এসওয়াদিনী সরকার বলছে তাদের কোনো জাহাজে সাগরে নেই। তাহলে এই জাহাজটি কার এবং কেন এই জাহাজটি আটক করার পরপরই পেন্টাগন তাদের 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলল? সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এই জাহাজে এমন কিছু প্রযুক্তি ছিল যা ইসরায়েলের আয়রন ডোমকে অকেজো করতে সক্ষম, আর সেই প্রযুক্তি এখন ইরানের হাতে। যদি তাই হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ইসরায়েলের পতন দেখতে পারি। এই ভুতুড়ে জাহাজের রহস্য উন্মোচন করব এই নিউজের একদম শেষ ভাগে, তাই কোথাও যাবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আইবে নিউজের বিশেষ আলোচনা। একটু গভীরভাবে চিন্তা করুন। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চীন তাইওয়ান উত্তেজনা, আর এর মধ্যে মধ্যপ্রাচ্যে এই মহাযুদ্ধের দামগা। সব কি কাকতালীয়, নাকি এর পেছনে বড় কোনো ব্লুপ্রিন্ট আছে? আমাদের কাছে তথ্য আছে যে গত সপ্তাহে রাশিয়া এবং ইরানের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভ্লাদিমির পুতিন ইরানকে এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। কি সেই প্রতিশ্রুতি? রাশিয়া কি ইরানকে পরমাণু বোমা বানানোর ইউরেনিয়াম দিচ্ছে? যদি তাই হয় তাহলে আমরা কি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় নেতানিয়াহুর গদি এখন টলমল। ইসরায়েলি জনগণ রাস্তায় নেমে এসেছে। তারা বাংকারে বসে স্লোগান দিচ্ছে, কিন্তু এই জনরোষ কি নেতানিয়াহুকে থামাবে, নাকি তিনি নিজেকে বাঁচাতে যুদ্ধকে আরও বড় করবেন? ইতিহাস বলে কোণঠাসা স্বৈর শাসকরা সবসময় শেষ কামড় হিসেবে সবচেয়ে বড় মারণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের হাতে অন্তত ৮০টি পরমাণু ওয়ারহেড আছে এবং জেরিকো 3 মিসাইল দিয়ে তারা তেহরানকে ধুলোয় মিশে দিতে পারে। গতকাল রাতে ইসরায়েলি এয়ারফোর্স তাদের দূরপাল্লার বিমানগুলোতে বিশেষ ফুয়েল ভরেছে বলে খবর পাওয়া গেছে। এর মানে কি তারা ইরানের পরমাণু কেন্দ্রে হামলার জন্য টেক অফ করছে? যদি ইসরায়েল আজ রাতে ইরানে হামলা করে তাহলে কাল সকালে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে, আর এর সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। বাংলাদেশে ভোজ্য তেল, গ্যাস এবং পরিবহনের খরচ 1 লাফে দ্বিগুণ হয়ে যেতে পারে। অর্থাৎ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, এই যুদ্ধ আপনার এবং আমার। এখন আমি আপনাদের সেই গোপন তথ্যটি দেব যা আমি শুরুতেই বলেছিলাম, ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের ঘটনা। মিসাইল হামলার ঠিক 10 মিনিট আগে দিমোনা কেন্দ্রের কুলিং টাওয়ার থেকে অস্বাভাবিক ধোঁয়া বের হতে দেখা গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর রাডারেও এটি ধরা পড়েছে। এর মানে কি ইরান সাইবার অ্যাটাক করে দিমোনার কুলিং সিস্টেম অকেজো করে দিয়েছিল, নাকি ইসরায়েল নিজেই তাদের পরমাণু অস্ত্রগুলো অ্যাক্টিভেট বা সক্রিয় করছিল? যদি দিমোনা থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। এই ভয়াবহ তথ্যটি পশ্চিমা মিডিয়াগুলো চেপে যাচ্ছে, কিন্তু আইবিএন নিউজ আপনাদের কাছে সত্য লুকাবে না। শ্রোতা, সংবাদের এই পর্যায়ে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো বোঝা সাধারণ মানুষের জন্য কঠিন, কিন্তু আমরা সহজ ভাষায় আপনাদের সামনে সব তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই পরিশ্রম সার্থক হবে যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সত্যের পক্ষে থাকতে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আসুন এবার গাজার টানেলগুলোর গভীরে যাওয়া যাক। হামাস দাবি করছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন করে বন্দী করেছে। যদি এই খবর সত্য হয় তাহলে ইসরায়েল চাইলেও গাজাকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না, কারণ তাদের নিজেদের জেনারেলরাই সেখানে আটকা। একেই বলে সাপের মুখে ব্যাঙ। ইসরায়েল এখন উভয় সংকটে। তারা যদি বোমা বর্ষণ করে তাহলে তাদের নিজস্ব লোক মারা যাবে, আর যদি থামে তাহলে হামাস বিজয়ী হবে। এই অচলাবস্থা ভাঙতে আমেরিকা কি ভূমিকা নিচ্ছে? জো বাইডেন কি নেতানিয়াহুকে থামতে বলেছেন, নাকি তলে তলে আরও অস্ত্র দিচ্ছেন? আমাদের ওয়াশিংটন প্রতিনিধি জানাচ্ছেন হোয়াইট হাউসের ভেতরে এখন চরম উত্তেজনা। বাইডেন ভয় পাচ্ছেন এই যুদ্ধ যদি নির্বাচনের আগে বন্ধ না হয় তাহলে তার পরাজয় নিশ্চিত। তাই আমেরিকা হয়তো বড় কোনো নাটক সাজাতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। কি সেই নাটক? হয়তো কোনো বড় ধরনের গুপ্ত হত্যা বা কোনো দেশে হঠাৎ করে সামরিক অভ্যুত্থান। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এখনও হরমুজ প্রণালীর সেই ভুতুড়ে জাহাজের রহস্য পুরোপুরি বলা হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ওই জাহাজে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যারের সার্ভার ছিল, যা দিয়ে তারা ইরানের উপর নজরদারি করত। ইরান সেই জাহাজ আটক করে এখন ইসরায়েলের সব গোপন তথ্য জেনে গেছে, আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হারের কারণ হতে পারে। মিসাইল হামলার চেয়েও বড় ক্ষতি হলো এই তথ্য ফাঁস হওয়া।
এখন দেখার বিষয় ইসরায়েল এই জাহাজ উদ্ধারে কমান্ডো অভিযান চালায় কিনা। যদি তারা সাগরে গুলি চালায় তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কতটা নাজুক। আমরা একটি সুতোয় ঝুলে আছি, যে কোনো সময় এই সুতো ছিঁড়ে বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আমরা আশা করব শান্তি ফিরে আসুক, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আগামী 24 ঘন্টা চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ যে কোনো সময় আমরা লাইভে আসবো আরও বড় কোনো ব্রেকিং নিউজ নিয়ে। হয়তো তখন শুনবেন ইরানে পাল্টা হামলা হয়েছে অথবা গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। সব আপডেট সবার আগে পেতে আইবিএন নিউজের সাথেই থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ আলোচনা শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।